সম্প্রতি বছরে মুক্তি পেয়েছে আদিত্য ধর পরিচালিত রণবীর সিং অভিনীত ছবি ধুরন্ধর। ছবি মুক্তির পরেই দারুণ সাড়া ফেলেছিল গোটা দেশের ছবি প্রেমীদের মনে। 3.5 ঘন্টার এই ছবি এক টানা দেখেও দারুণ উপভোগ করেছিলেন ভক্তরা, বাদ যাননি তারকারাও। ভারতীয় সিনেমার ক্ষেত্রে এক মাইলস্টোন সেট করেছে এই ছবি। সকলেই অপেক্ষায় ছিলেন ধুরন্ধরের পরবর্তী পার্টের অপেক্ষায়। সম্প্রতি মার্চে মুক্তি পেল ধুরন্ধর দ্য রিভেঞ্জ, যা একইভাবে মন কেড়েছে ভক্তদের, সাথে নজির গড়েছে বক্স অফিসেও। সকলের কাছেই প্রশংসা কুড়াচ্ছে এই ছবি। ভারতীয় সিনেমার কাছে এই ছবি সত্যিই এক উপহার। রণবীর সিং এর কর্মজীবনেও এক বিশাল বড় প্রাপ্তি। করণ জোহর থেকে শুরু করে অনিল কাপুর, বিরাট, অনুষ্কা, আলিয়া ভাট, নাগার্জুন, কার্তিক আরিয়ান, আল্লু অর্জুন সহ বহু অভিনেতা সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভরিয়েছেন এই ছবিকে নিয়ে, বাদ যাননি কিং খানও। তবে সবার মনে একটাই প্রশ্ন, যে কোথায় গেলেন দীপিকা? স্বামীর এত বড় একটা প্রাপ্তিকে কেন উদযাপন করছেন না তিনি? তবে কি রণবীরের সাকসেসে খুশি নন দীপিকা? বারবার নানান কটাক্ষের মধ্যে পড়তে হচ্ছিল তাকে। বহু মানুষ আবার তার পক্ষেও কথা বলছিলেন। তবে এত কিছুর মাঝে শেষমেশ মুখ খুললেন দীপিকা। সোশ্যাল মিডিয়াতে আবারও দীপিকাকে নিয়ে একটি কটাক্ষ করা হয় পোস্টে। সেই পোস্টকে ঘিরেই তিনি কমেন্ট করেন, এই ছবি আপনাদের সকলের দেখার আগে আমি দেখেছি, তাহলে এবার বলুন মজাটা আসলে কাকে নিয়ে করা উচিত? তার এই উত্তরে বেশ খুশি হয়েছেন রণদীপ জুটির ভক্তরা। তবে শুধু এই কমেন্টই নয়, এর আগেও সোশ্যাল মিডিয়ায় অরির একটি পোস্টে অরি জিজ্ঞেস করেছিলেন, শুক্রবার আমার সঙ্গে ধুরন্ধর দেখতে কে যাবে? সেই পোস্টটিতেও দীপিকা কমেন্ট করে লিখেছিলেন, আমি আমি আমি, যা দেখে পরিষ্কারই বোঝা যায় যে ধুরন্ধরের এই প্রাপ্তিতে বেশ খুশি দীপিকা এবং তিনি তা নিজের মতন করে উদযাপন করছেন। আপনাদের ধুরন্ধর ঠিক কতটা ভালো লেগেছে জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে।